আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। ঈদের পরে পোলাও মাংস খেয়ে খেয়ে সবারই রুচির অবস্থা খারাপ, তাই আজকে নিয়ে আসলাম একটা কমন রেসিপি, কিন্তু একদম সহজ স্টাইলে। তো চলুন লাউ চিংড়ির এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। এজন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, তো সেটাই কুচি করে দিয়েছি। এরপর কিছু সময় একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হলে আমি লবণ দিয়ে দেব। লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা। আর লবণটা দেওয়ার পরে আরেকটু কষিয়ে আমি এটাতে হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো অর্ধেকেরও কম, মানে 1 টেবিল চামচেরও অর্ধেকের কম আমি হলুদ গুঁড়ো দিয়েছি। খুবই সামান্য দিতে হবে, নাহলে লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও পরিমাণ মতো দিয়েছি, যে যেমন ঝাল খায়। এরপর একটু কষানোর পর আমি এটাতে পানি দিয়ে দিচ্ছি। পানির ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ অতিরিক্ত পানি দিলে এটাতে লাউ থেকে আপনা আপনি পানি বের হয়, তখন লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে এবং অতিরিক্ত পানি হয়ে যেতে পারে। এই কারণে চেষ্টা করবেন পানিটাকে একটু পরিমাণ বুঝে দেওয়ার জন্য। আমি এখানে একটা লাউ নিয়েছি, তো আমি এই পরিমাণ পানি দিয়েছি। এই যে লাউটা সিদ্ধ হয়ে গেছে, আর আমার লাউ চিংড়ি একদম তৈরি। তো বাড়িতে আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।